হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাদিয়া আহমেদ। আমি কিরগিজস্তানের একটি স্বনামধন্য সরকারি মেডিকেল ইউনিভার্সিটি, যেটি কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটি নামে পরিচিত। আমি সেই কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটির ৩য় বর্ষে অধ্যয়নরত একজন মেডিকেল শিক্ষার্থী। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে তোমরা আমাকে অন্য রূপে দেখতে পাচ্ছ, অন্য পোশাকে। হয়তো এভাবে তোমাদের মাঝে এর আগে কখনো আমি ভিডিও নিয়ে আসিনি। আসলে হচ্ছে আজকে আমার ইন্টার্নশিপ ডিউটি ছিল। তো আমি ভাবলাম যে আমার ইন্টার্নশিপ ডিউটি শেষে তোমাদের মাঝে একটা ভিডিও নিয়ে হাজির হই, তাই আজকে এই ভিডিওটা করা। তো আমি যদি এই সার্জারি ড্রেস নিয়ে কিছু বলতে চাই, সেটা হচ্ছে এটা একটা মেডিকেল স্টুডেন্টের জন্য বা একটা ডাক্তারের জন্য যে অনেক কিছু, যাদের স্বপ্ন মেডিকেল তারাই একমাত্র বুঝতে পারবে যে এই ড্রেসের মানে মূল্যটা কত, বা হচ্ছে এই ড্রেসের আবেগটা কত। তো হচ্ছে এটা শুধুমাত্র যে বলতে গেলে হ্যাঁ একটা পোশাক বা একটা ড্রেস, কিন্তু হচ্ছে দিন শেষে হচ্ছে এই যে কি বলে একটা ডাক্তারি পেশায় আসলে বা একটা মেডিকেল সেক্টরে আসলে যে ওই যে বলে না যে উপরে আল্লাহ, নিচে হচ্ছে যে ইল্লাহ হিসেবে যে একজন ডাক্তার হচ্ছে ভূমিকা পালন করে। তো মানে ডাক্তারি পেশাটা ঠিক ওরকমেরই, ডাক্তারি পেশা একটি মহৎ পেশা। তো আমি যদি হচ্ছে যে এই ড্রেসের ব্যাপারে যদি কিছু বলতে চাই, সেক্ষেত্রে একটা মেডিকেল স্টুডেন্টের অনেক বেশি আবেগ কাজ করে এখানে। আমি যদি আমার আবেগের কথা বলতে চাই, প্রথম অবস্থায় যখন আমি দেশে থাকতে যে আমি কিরগিজস্তানে এডমিশন নেই, যেখানে আমি আসবো, তখন হচ্ছে আমি অ্যাপ্রন বানাই, স্টেথোস্কোপ কিনি। তো তখন ব্যাপারগুলো এমন ছিল যে যখন আমি অ্যাপ্রন বানাই আনি, ওই দিন রাতে সারাদিন আমি সেই অ্যাপ্রন পরে আমি আয়নার সামনে শুধু দাঁড়ানো থাকতাম। মানে আয়নায় দেখতাম আমাকে, আয়নায় বসে বসে আমি দেখতাম, মানে মনে করতাম যে হ্যাঁ হয়তো আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। মানে এতটা আবেগ কাজ করতেছিল। দেন যখন আমি এখানে আসি, তারপরে হচ্ছে আমার সেমিস্টার শেষে যখন এরকম আসে যে হ্যাঁ আগামীকালকে আমার ইন্টার্নশিপ ডিউটি আছে, তো তখন হচ্ছে সার্জারি ড্রেস কিনি। তো ওই দিন রাতের কথা আমার মনে আছে, আমি হচ্ছে সারা রাত এরকম ড্রেস পরে যে আমি হচ্ছে আমার রুমমেটকে বলতেছিলাম যে দোস্ত আমাকে ভিডিও করে দে, আমাকে আমার পিকচার তুলে দে, বা হচ্ছে আমি বাসায় হচ্ছে ভিডিও কলে কথা বলতেছিলাম, আমি দেখাচ্ছিলাম। মানে আসলে এই আবেগটা বলে প্রকাশ করার মতো না বা ভাষায় প্রকাশ করার মতো না এরকম। তো যারা হচ্ছে মেডিকেল স্বপ্ন দেখো বা স্বপ্ন যাদের মেডিকেল, স্বপ্ন যাদের ডাক্তার হওয়া, একমাত্র তারাই বুঝতে পারবে যে এই পোশাকটার এবং এই ড্রেসটার হচ্ছে মানে মূল্যটা কতখানি বা আবেগটা কতখানি। তো যাই হোক, আজকে আমার ভিডিও টপিক এটা না। আমরা গতকালকে এবং আজকে যারা যারা ইতিমধ্যে তোমরা আমার কাছে ডকুমেন্ট সাবমিট করেছো, আমি আলহামদুলিল্লাহ সবারটা হচ্ছে ভার্সিটিতে ইতিমধ্যে সাবমিট করে দিয়েছি। তো এরপরেও তোমরা যারা এডমিশন নিতে চাচ্ছ বা এডমিশন নিবে, তারা হচ্ছে খুব দ্রুতভাবে তোমাদের ডকুমেন্ট সাবমিট করে তোমরা এডমিশন নিয়ে নিতে পারো, তোমাদের পূরণ করতে পারো তোমাদের ডাক্তার হওয়ার স্বপ্ন। আর আরেকটা বিষয় যে তোমরা যারা যারা সাবমিট করেছো তাদের ব্যাপারে, আর হচ্ছে যারা করবে তাদের ব্যাপারে, সবার ক্ষেত্রে এই কথাটা যে হচ্ছে এখানকার প্রথম অবস্থায় যখন তুমি তোমার ডকুমেন্টস জমা দিবা, ওই অবস্থায় কোনো টাকা পেমেন্ট করতে হয় না। যেটা হচ্ছে তোমার তারপরে তুমি ডকুমেন্টস জমা দেওয়ার 3 ওয়ার্কিং ডেজের মধ্যে আনুমানিক তুমি হচ্ছে তোমার এডমিশন লেটার পেয়ে যাবা। তারপরে হচ্ছে তোমার ভিসা প্রসেস, তুমি ভিসা করতে দেওয়ার, ভিসার জন্য তোমার ডকুমেন্ট সাবমিট করার হচ্ছে 7 থেকে 10 কর্মদিবসের মধ্যে তুমি তোমার ভিসা পেয়ে যাবা। এবং হচ্ছে ভিসার জন্য তোমাকে হচ্ছে প্রথম অবস্থায় $200 পেমেন্ট করতে হবে। এটা হচ্ছে ভিসা ফি, এটা ভার্সিটিতে পেমেন্ট করতে হয় $200। এই হচ্ছে প্রথম অবস্থায় তোমাদের খরচ। এরপরে বাকি আর কোনো খরচ নাই। বাকি খরচ হচ্ছে তুমি এখানে আসার পর, তারপরে ভার্সিটিতে যখন ভর্তি হবা, তখন হচ্ছে তোমাকে হচ্ছে ফার্স্ট সেমিস্টারে হচ্ছে একটা প্যাকেজ থাকে, যেটা প্রত্যেকটা ভার্সিটিরই হচ্ছে আলাদা আলাদা প্যাকেজ, যেখানে হচ্ছে ইনক্লুড থাকে তোমার 6 মাসের হোস্টেল ফি, 6 মাসের টিউশন ফি, ভিসা এক্সটেনশন, এয়ারপোর্ট রিসিভিং, মেডিকেল চেক আপ, তারপর হচ্ছে মানে A to Z সব কিছু, যে এডমিশন ফিস সব কিছু মিলে তোমার একটা প্যাকেজ ধরা হয়, যেটা এক একটা ভার্সিটির এক এক রকমের খরচ। তো তোমরা কোন ভার্সিটিতে এডমিশন নিতে চাচ্ছ তোমরা সেভাবে আমাকে ইনবক্স করিও, আমি হচ্ছে তোমাদের ওরকম আলাদা আলাদা ভার্সিটির ওরকম বলে দিব যে কোন ভার্সিটির খরচটা কি রকমের। তো এই খরচটা হচ্ছে এখানে আসার পর তুমি যখন ভর্তি হবে, তখন তুমি নিজ হাতে ভার্সিটিতে পেমেন্ট করবে। এখানে তোমার কোনো এজেন্সি ফেস করার দরকার নেই, কারো হাতে দেওয়ার দরকার নেই, কারো মাধ্যমে দেওয়ার দরকার নাই। হচ্ছে তুমি হচ্ছে ভার্সিটিতে সরাসরি হচ্ছে তুমি তোমার মানে টাকাগুলো পরবর্তীতে জমা দিবে। আর ভিসার জন্য প্রথম অবস্থায় তোমাকে শুধু $200 পে করতে হবে, বাকি কোনো টাকা পে করার কোনো প্রয়োজন নাই। আর আমি আরেকটা বিষয় বলি, তোমরা হচ্ছে গতকাল থেকে আমাকে অনেকেই একটা বিষয় হচ্ছে নক করতেছো, বা একটা বিষয় মানে অনেকের ক্ষেত্রে এই বিষয়টা তোমরা আমাকে জানাচ্ছ যে আপু রেজাল্ট খারাপ হয়েছে, চান্স পাই নাই, কিন্তু হচ্ছে আমার ফ্যামিলি বুঝতেছে, কিন্তু আমার আশপাশের আত্মীয় স্বজন খুবই কটু কথা বলতেছে, বা তাদেরকে হচ্ছে মুখ দেখানোর মতো মানে পরিস্থিতি নাই, বা তারা শুধু জিজ্ঞেস করে যে মানে তোমার মেয়ের চান্স হয়েছে কিনা বা তোমার চান্স হয়েছে কিনা, তো তার জন্য হচ্ছে অনলাইনে পর্যন্ত আসতে পারতেছি না, পরিস্থিতি খুবই খারাপ।
এখন তাদের উদ্দেশ্যে আমার এই কথাটা যে দেখো, যে ভাইয়া বা আপু, যে মানে তোমার খারাপ সময়ে তোমার মা বাবা ছাড়া তোমার পাশে কেউ থাকবে না, একেবারে কেউ না, আল্লাহ ছাড়া। হ্যাঁ, অবশ্যই আল্লাহ এবং তোমার মা বাবা ছাড়া তোমার পাশে কেউ থাকবে না। তো সেটা হোক তোমার যতই নিকট আত্মীয় বা যতই কাছের মানুষ। তো সেক্ষেত্রে হচ্ছে যে তোমার খারাপ পরিস্থিতি আসলে তারা কেউই দেখবে না, তারা সবাই ওরকম যে হ্যাঁ কেন চান্স পেলো না বা কেন কি হলো। তো এরকমটা আমি গতকালকে কয়েকজনকে এই কথাটা বলছিলাম যে তারা ইতিমধ্যে এখানে এডমিশন নিয়ে ফেলছো। তো তোমাদের আমি একটা কথা বলছিলাম যে দেখো ভাইয়া বা আপু, তোমরা দেখো যে তোমরা এখন বাংলাদেশে তোমাদের চান্স হয় নাই অল্পের জন্য, তোমরা ব্যাপারটা বলতে মানে এখন হয়তো তোমাদের খুবই খারাপ পরিস্থিতি বা খুবই কষ্টের মধ্যে আছো, কিন্তু তোমরা এখন ব্যাপারটা এটা বলতে পারবে যে আমার দেশে চান্স হয়নি, কি হয়েছে, আমার দেশের বাইরে আমি সরকারি মেডিকেলে আমি চান্স পাইছি, আমি দেশের বাইরে সরকারি মেডিকেলে পড়ার সুযোগ পাইছি, আমি পড়তে পারবো। কিন্তু আমার অবস্থাটা এটা ছিল, আমি যখন চান্স পাইনি তখন আমি কিন্তু ওই অবস্থায় আমি কোথাও এডমিশন মানে নিছিলাম না। তোমরা যেমন তোমাদের মেডিকেল রেজাল্টের আগেই যে এখানে কেউ কেউ এডমিশন নিয়ে ফেলছো, কিন্তু আমার ব্যাপারটা কিন্তু তা ছিল না। আমি শয়নে স্বপনে মানে টোটালি যে বাংলাদেশের মেডিকেল দেখতাম, তখন হচ্ছে এরকম আমি কিরগিজস্তান সম্পর্কে জানতামও না বা এরকম মানে আমি এডমিশনও নেইনি। তো তখন হচ্ছে শুধুই বাংলাদেশের মেডিকেলের জন্য আমি ওয়েট করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত খুব অল্প মার্কের জন্য আমার বাংলাদেশের মেডিকেল এক্সামে আমার চান্স হয়নি, আমি উত্তীর্ণ হতে পারিনি। তো তখনকার পরিস্থিতিটা এমন, আমি তখন বলতেও পারিনি যে হ্যাঁ আমার এখানে হয়নি তো ওখানে হয়েছে, বা এখানে হয়নি আমার হচ্ছে দেশের বাইরে ওরকম হবে। তো এটা বলার মতো, এটা বলার পরিস্থিতিও আমার ছিল না। তো তখন খুব কাছ থেকে আমি আমার কষ্টটা, আমার বাবা মায়ের কষ্টটা খুব কাছ থেকে দেখছি। আমি আমার বাবা মায়ের কি বলে কান্না দেখছি, আমি তাদের হচ্ছে মলিন হওয়া মুখ দেখছি, সবার কথা শুনতে হয় সেই ব্যাপারগুলো দেখছি। মানে কি বলবো, আমি হচ্ছে আসলে বলতে পারতেছি না। যাই হোক, আমি খুব খারাপ পরিস্থিতি থেকে এই পরিস্থিতিতে আসছি আজকে আলহামদুলিল্লাহ। তো হচ্ছে তোমরাও একদিন আলহামদুলিল্লাহ বলবে। আসলে সেই ব্যাপারগুলো, সেই দিনগুলো মনে করতে গেলে এখন আমি ওভাবে বলতে পারি না, আমার চোখে কান্না চলে আসছে। তো হয়তো আজকে তোমার পরিস্থিতিটা খারাপ, হয়তো তোমাকে কেউ বুঝতেছে না, হয়তো তুমি বুঝাইতে পারতেছো না, কিন্তু দিন তোমারও আসবে, তুমিও একদিন বড় মুখ করে বলতে পারবা, বড় গলায় বলতে পারবা যে হ্যাঁ আমি হচ্ছে দেশের বাইরে আমি সরকারি মেডিকেল ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, হ্যাঁ আমি ইন্টারন্যাশনাল মেডিকেল স্টুডেন্ট। যেটা আমি এখন বলি আলহামদুলিল্লাহ। হতাশ হবা না, ভেঙে পড়বা না, হয়তো সামনে এর থেকে আল্লাহ আরও ভালো কিছু রাখছে, হয়তো আল্লাহ এর থেকেও ভালো কিছু তোমাকে দিবে। এখন যখন আমি আমার আব্বু আম্মুর মুখে হাসিটা দেখি, এটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া, সব থেকে বড় কিছু। তো তোমরাও সেই দিনটার অপেক্ষায় থাকো। তো বিগত দিনটায় যা গেছে গেছে, ও ব্যাপারে আর মন খারাপ রেখো না। মানে সামনে তোমাদের ডেন্টাল এক্সাম, তো যারা যারা ডেন্টাল এক্সাম দিবা তারা খুব ভালোভাবে ডেন্টালের জন্য প্রিপারেশন নাও। যারা হচ্ছে এমবিবিএস এ তোমার হচ্ছে পাস মার্কও উঠাতে পারোনি, তারা হচ্ছে ডেন্টালের জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নাও, যাতে অন্তত পক্ষে ডেন্টালে তোমার পাস মার্কটা উঠে। আর হচ্ছে যদি কেউ এখানে এডমিশন নিতে চাও, সেক্ষেত্রে হচ্ছে তোমরা খুবই দ্রুতভাবে হচ্ছে তোমার ডকুমেন্টসগুলো সাবমিট করে ফেলবা। আর হচ্ছে যারা যারা তোমরা ডকুমেন্টস জমা দিছো ইতিমধ্যে, গতকালকে আজকে আমি ইতিমধ্যে সবারটা ভার্সিটিতে জমা দিয়ে দিছি, সাবমিট করে দিছি। আর হচ্ছে তারা হচ্ছে কাইন্ডলি আমার সাথে একটু যোগাযোগ করবা। আর হচ্ছে যারা তোমরা মানে সাবমিট করবা বা জমা দিবা ডকুমেন্টস, ইনশাল্লাহ তাদেরটাও হচ্ছে আমি কালকের মধ্যে ইনশাল্লাহ জমা করে দিব। তো এ ব্যাপারে তোমাদের চিন্তার কোনো কারণ নাই। আর হচ্ছে বিশ্বের এত এত দেশ থাকতেও এমবিবিএস এর জন্য তুমি কিরগিজস্তানকে কেন বেছে নিবে? তো আমি যদি এই হিসাব করতে যাই, এই কথা বলতে চাই, সেক্ষেত্রে হচ্ছে কিরগিজস্তানে তোমার 5 বছরের এমবিবিএস কোর্স, যেখানে হচ্ছে অন্যান্য দেশে 6 বছরের এমবিবিএস কোর্স। আর সেই 5 বছরের এমবিবিএস কোর্সের ভিতরেই তোমার হচ্ছে ইন্টার্নশিপ থাকে। তো তোমার আলাদা করে ইন্টার্নশিপ করার আর কোনো মানে দরকার নাই। এই 5 বছরের মধ্যেই তোমার এমবিবিএস এবং ইন্টার্নশিপ দুটোই কমপ্লিট হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত যে ব্যাপারটা, কিরগিজস্তান একটি মুসলিম কান্ট্রি, এখানে হচ্ছে তোমার খাবার দাবার বা সবকিছু হালাল, খাবার দাবার হালাল। এখানে হচ্ছে তোমার চায়না বা অন্যান্য দেশের মতো তোমার কোনটা হালাল বা কোনটা হারাম এটা নিয়ে তোমার ওরকম দ্বিধাদ্বন্দ্বে থাকতে হবে না, তুমি সব হালাল খাবার দাবার তুমি পাচ্ছ। আর তৃতীয়ত যে ব্যাপারটা, কিরগিজস্তানের ভার্সিটিগুলোতে এডমিশন নেওয়ার ক্ষেত্রে তোমার কোনো মানে কোনোভাবে তোমার ব্যাংক স্টেটমেন্ট বা কোনো রকম ডোনেশন দিতে হয় না, বা আইএস এর কোনো প্রয়োজন নাই। আর হচ্ছে তোমার বেসিক ইংলিশ জানতে পারলেই হচ্ছে, তুমি যদি বেসিক ইংলিশ বলতে পারো, সেক্ষেত্রে তুমি এখানে কি বলে তুমি তোমার ক্লাস করা বা হচ্ছে এমবিবিএস কমপ্লিট করা তোমার পক্ষে ইজিলি তুমি করতে পারবা। এখানে হচ্ছে ওরকম যে আইএলস জেনে ইংলিশ বলতে হবে ব্যাপারটা তা না, বা ভার্ব জেনে ইংলিশ বলতে হবে তা না, তুমি বেসিক জানতে পারলেই হচ্ছে। আর এখানকার পড়াশোনার সিস্টেম হচ্ছে টোটালি ইংলিশ মিডিয়াম, আমাদের ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করানো হয়ে থাকে। আর যদি আমি এখানকার লোকাল ভাষার কথা হিসেব করি, এখানকার লোকাল ভাষা হচ্ছে কিরগিজ এবং রুস্কি।
আর ইতিমধ্যে হচ্ছে বাংলাদেশের মেডিকেল এক্সামের রেজাল্ট প্রকাশিত হয়েছে। তোমরা যারা মেডিকেলে চান্স পেয়েছো তাদেরকে শুভকামনা, আর যারা চান্স পাওনি তারা ভেঙে পড়বা না। অবশ্যই তোমার জন্য সামনে আরও ভালো কিছু আছে। তোমাদের হচ্ছে তোমরা চাইলে তোমরা দেশের বাইরে সরকারি মেডিকেল ইউনিভার্সিটিতে তোমরা হচ্ছে কম খরচে, বাংলাদেশের থেকে কম খরচে তোমরা মেডিকেল পড়াশোনা করতে পারতেছো। যেখানে হচ্ছে বাংলাদেশের একটা মেডিকেলে প্রথম অবস্থায় ভর্তি হতে গেলে তোমার 20 লাখ 25 লাখের মতো তোমার প্রথম অবস্থায় ডোনেশন দিতে হয় এক নাগারে, যেটা হচ্ছে তোমার কিরগিজস্তানের মেডিকেলগুলোতে এভাবে কোনো এক নাগারে কোনো টাকা দিতে হয় না। তোমরা প্রতি সেমিস্টার বাই সেমিস্টার টাকা ভেঙে ভেঙে তোমার দেওয়ার সুযোগ আছে। আর যেটা হচ্ছে তোমার বাংলাদেশের মেডিকেলে যত খরচ তার প্রায় হচ্ছে মানে অর্ধেকেরও কম খরচে, তুমি খুবই কম খরচে তুমি দেশের বাইরে সরকারি মেডিকেল ইউনিভার্সিটিতে পড়াশোনার সুযোগ পাচ্ছ। তো আমি যদি আবারও বলতে যাই যে কিরগিজস্তানের মেইন বিশকেক সিটিতে দুইটা সরকারি মেডিকেল ইউনিভার্সিটি, একটি কিরগিজ স্টেট মেডিকেল একাডেমি আর একটা কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটি। আর আমি কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী। আমি যদি কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটির খরচের হিসেবে যাই সেক্ষেত্রে পার সেমিস্টার $1900 টিউশন ফিস এবং $1000 হোস্টেল ফিস। আর হচ্ছে কিরগিজ স্টেট মেডিকেল একাডেমিতে এর থেকে একটু বেশি, সেখানে হচ্ছে তোমার $2300 হচ্ছে টিউশন ফিস আর $1000 হচ্ছে হোস্টেল ফিস। হোস্টেল ফিস সব ভার্সিটির সেম, বাট হচ্ছে টিউশন ফি হচ্ছে বেশি কম এক একটা ভার্সিটিতে। তো হচ্ছে তোমরা যদি এখানে এডমিশন নাও সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারো। সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক আইডির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। অতি দ্রুতভাবে তোমরা তোমাদের ডকুমেন্ট সাবমিট করে তোমরা তোমাদের ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে পারো। তোমরা এডমিশন নিতে পারো দেশের বাইরে সরকারি মেডিকেল ইউনিভার্সিটিতে। যারা যারা এডমিশন নিতে চাচ্ছ অবশ্যই তোমরা তোমাদের ডকুমেন্টসগুলো দিয়ে এডমিশন কনফার্ম করে ফেলবা। আর যাদের পাসপোর্ট নাই তারা অতি দ্রুতভাবে পাসপোর্টটা করে ফেলো, ইমার্জেন্সি দিয়ে পাসপোর্টটা করে ফেলবা। কারণ হচ্ছে সরকারি ভার্সিটিতে একটা পোর্টালে একটা নাম উঠানো লাগে, সেই পোর্টালে নাম উঠানোর জন্য তোমার পাসপোর্ট প্রয়োজন, আবার ভিসার জন্য তোমার পাসপোর্টের স্ক্যান কপি জমা দেওয়া প্রয়োজন। তো যাদের পাসপোর্ট নাই অবশ্যই 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 খুব দ্রুতভাবে পাসপোর্টটা করে ফেলবা। আর এখন কিরগিজস্তানের ভার্সিটিগুলোতে ফেব্রুয়ারি সেশনের জন্য এডমিশন চলতেছে। তোমরা যারা এডমিশন নিতে চাচ্ছ খুব দ্রুতভাবে যোগাযোগ করো, খুব দ্রুতভাবে তোমার ডকুমেন্টস জমা দিয়ে তোমার ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে পারো, এখানে এডমিশন নিতে পারো। আমি এখন আসি আমার ক্যাম্পাসে, তো খুব দ্রুতই আমি আমার ক্যাম্পাসের একটি ভিডিও নিয়ে আসবো। তো হচ্ছে এরপরে তোমরা কোন রিলেটেড ভিডিও চাচ্ছ বা কিভাবে কি আমাকে হচ্ছে তোমরা নক করতে পারো সে ব্যাপারে, বা কমেন্ট করতে পারো, আমি সেই সম্পর্কে ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ভিডিওটা আসা মাত্রই তোমরা দেখতে পারো। আর হচ্ছে যে কোনো তথ্য জানার জন্য এখানকার এডমিশন রিলেটেড বা ভর্তি রিলেটেড যেটাই বলি না কেন, যে কোনো তথ্য জানার জন্য আমার হোয়াটসঅ্যাপে নক করতে পারো বা মেসেঞ্জারে নক করতে পারো। সেক্ষেত্রে আমার ফেসবুক আইডির লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আজকের আমার এই ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখা হবে, কথা হবে অন্য কোনো বিষয়ে, অন্য কোনো টপিকে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।